দিছে যে ও তো চলে গেছে, তো আমার কনফার্ম যে আমি এই দোকান ছাড়া আর কোথাও যায় না, সে এখানেই আসে। এটাই কমন। হুজুর ভাই সবাই দেখে রাখেন, এই ভাই যদি আসে আগে কনফার্ম হবেন যে ওরে ফ্যামিলি ধরবে, রাইখা ফোন করবে ফ্যামিলি থেকে জিজ্ঞেস করে আসছে কিনা, আন্টির নাম্বারটা একটু নিয়ে নেন। এই কি তোমার বোন? এরা তো সারাক্ষণ ভিডিও দেখে। ও এমন কোনো দিন নাই যে সে আসে না। এখন কি করছে, আমি ওরে নিয়ে আরবি পড়াইতে গেছি, ও মাদ্রাসার থেকে চলে আসছে, এখন হুজুর তো আমার ফোন দিছে, আমি সেই মানিকনগর থেকে আসছি ওরে নিতে, ওরে নিয়ে যাই মানিকনগর পড়াইতে। একদিন মনে হয় তার আব্বু আসছে, হ্যাঁ হুজুর ফোন দিছে, আমি ওরে পড়া ওর ঠিক করে নিয়ে আসছি। আমি বলছি যে আপনার ফোন নাম্বার দিয়ে যাবো, যে আসলে একটু ফোন করবেন, ও নিরুদ্দেশ হয়ে যায়। হুজুর ফোন দিছে যে ও তো চলে গেছে, তো আমার কনফার্ম যে আমি এই দোকান ছাড়া আর কোথাও যায় না, সে এখানেই আসে। এটাই কমন বাসা আমাদের যে সে। আচ্ছা সমস্যা না, একদিন ওরে নিয়ে আসছিল, আরেকদিন আর খালাতো ভাই না কাজিনে নিয়ে আসছিল। হ্যাঁ আচ্ছা আসলে বইলা আইসো, তাহলে মনে করো টেনশন করবে না, আর যদি হুট করে আইসা বড় চিন্তা করে না। পড়া শেষ করে আইবে লাগে না। এখন তো ওই যে হঠাৎ করে হুজুরে না, হুজুর ব্যাগ গেছে বাথরুমে না বলে চলে আসছে। এটা কোনো কাজ করলো? আমি কত স্পিডে হাইট আসছি, ওটাই তো হুজুরদের উপর একটা দায়িত্ব থাকে না। হ্যাঁ আর হুজুর তো বেশি টেনশন। এই নেক্সট থেকে যদি সে না বইলে আসে তার ঢুকতে দিবা না, ঠিক আছে? আগে জিজ্ঞেস করবা, কনফার্ম হইবা, তারপরে তার ঢুকতে দিবা। এটা কি দিছে, গিফট দিছে? হ্যাঁ এটা 500 টাকা, ওই যে নাও তোমার জন্য গিফট। সারাদিন এরা দুইটা। আপনাদের বাসা জানি কোন জায়গায় বলছিলাম? আমাদের হচ্ছে সিঙ্গার গলি। পরে আসতেছে, প্রতিদিনই আসতেছে না, আমি তার নিয়ে টেনশন করি যে এই যে প্রত্যেক দিন আসে। ও নিরুদ্দেশ হয়ে যায়, চুপ করে ওরে নিয়ে তো ভিতরে ঢুকে, আমি ভিতর দিয়ে তালা মাইরা রাখি। কারণ এর আগে চলে গেছিল চিটাং, ওইখান থেকে ভালো মানুষের হাতে পড়ছে দেখে চিন্তা করছে এটা কোনো। আরেকদিন আমাদের বাড়িতে গেছে মুন্সিগঞ্জ, রাত্রের 11টা 10:30টায়। এর কলিজা ভাই, মানে গুলিস্তান গেছে, ওইখান থেকে একটা মানে ছেলে, কতটুকু বেশি বড় হবে না, ভালো 14 বছরের ছেলে, ও নিয়ে বাড়িতে দিয়ে আসছে। বিশ্বরোডের বাড়ি যাইনি। চিন্তা করছে না, বলে চিটাগাং মুন্সিগঞ্জ কোন জায়গা একা একা ট্রেনে উঠে গেছে, ঘুমাই গেছে, যে চলে গেছে জানেও না, কিন্তু ঠিকানা সব জানে বলে না। চিন্তা করছে। এই না এই হুজুর ভাই সবাই দেখে রাখেন, এই ভাই যদি আসে আগে কনফার্ম হবেন যে ওরে ফ্যামিলি ধরবে, রাইখা ফোন করবে ফ্যামিলি থেকে জিজ্ঞেস করে আসছে কিনা, আন্টির নাম্বারটা একটু নিয়ে নেন। ঠিক আছে? ও আসবে, বাবাও একদিন আইসা। আমি এটাই বলতেছি। না 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 এই যে এখন হুজুরের কাছ থেকে মানে ভিতর থেকে চলে আসছে। না ঠিক আছে, তুমি আসো, কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ হ্যাঁ বলে আসবা, ঠিক আছে? ঠিক আছে, কেমন বলি আসিও। আমি কিন্তু রেকর্ড করে রাখলাম, পরবর্তীতে যদি আসো আমি দিয়ে থানাতে দিয়ে আইসা পড়বো। আমি ভয় এখানে ওই যে ব্যাংক কলোনিতে একটা শিশু আশ্রম আছে, এখানকার রেলওয়ে পুলিশ নিয়ে ওরে ব্যাংক কলোনিতে ওই। না না ভাই দেখো, তোমার বাবা কিন্তু এনে বুঝে তোমার লাভ নাই, কিন্তু এটা কিন্তু ঠিক না। তুমি আমার এখানে আসো, তুমি আমার পছন্দ করে দেখে আসো, তুমি যদি করো তাহলে আমি কিন্তু তোমার পছন্দ করবো না। দাদা গেলে আমার নিয়ে যাইস।